হ্যালো, নমস্কার। আমার ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল নাম্বার 1 সাকসেস একাডেমি অনেক অনেক সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। চলো আজকে আবার নতুন 15টা এমসিকিউ নিয়ে এসেছি। জাস্ট এগুলোকে একটু দেখে নেবেন, মুখস্থ করার কোনো বিষয় নাই, দেখে নিলেই হয়ে যাবে। কন্টিনিউ প্রত্যেকদিন একবার হোক দুইবার হোক দেখে রেখে নেবেন, তাই হয়ে যাবে। তাহলে শুরু করি। প্রথম নম্বর প্রশ্ন হতেছে, পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? পশ্চিমবঙ্গের রাজ্য পশু অপশন দিয়েছে মেছো বিড়াল, একশৃঙ্গ গন্ডার, রয়্যাল বেঙ্গল টাইগার না হাতি। পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম অটোমেটিকলি মেছো বিড়াল হবে। মেছো বিড়ালের আরেক নাম হতেছে ফিশিং ক্যাট বা মেছো বিড়াল হলো পশ্চিমবঙ্গের অফিসিয়াল রাজ্য পশু। অফিসিয়ালি রাজ্য পশু তাহলে ফিশিং ক্যাট বা মেছো বিড়াল। ওকে, নেক্সট। প্রথম এশীয় হিসেবে নোবেল পুরস্কার কে পেয়েছিলেন? এশীয় হিসেবে নোবেল পুরস্কার প্রথম কে পেয়েছিলেন? এক নম্বর মাদার টেরেসা, না অমর্ত্য সেন, না রবীন্দ্রনাথ ঠাকুর, না সিভি বর্মন। আমাদের এশিয়া যে মহাদেশ আছে সেই এশিয়া মহাদেশে সর্বপ্রথম কে নোবেল পুরস্কার পেয়েছিলেন? সেটা মাদার টেরেসা, অমর্ত্য সেন, না রবীন্দ্রনাথ ঠাকুর, না সিভি বর্মন। অটোমেটিক রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? 1913 সালের, সালটা মনে রাখবেন, 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি প্রথম এশীয় হিসেবে সাহিত্য নোবেল পান। ওকে, নেক্সট। ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ভারতের যে সংবিধানটা আছে সেই সংবিধানের মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অপশন সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া, অপশন বি আয়ারল্যান্ড, অপশন সি আমেরিকা, অপশন ডি ব্রিটেন। কোনটা হবে বলো? ভারতের সংবিধানের মৌলিক কর্তব্য, আমাদের যে সংবিধান আছে সেই সংবিধানের মৌলিক কর্তব্য কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা সোভিয়েত রাশিয়া। ভারতের সংবিধানের, এটা মনে রাখবেন, কততম সংশোধনীর মাধ্যমে? এটা 42তম সংশোধনের মাধ্যমে রাশিয়ার অনুপ্রেরণায় মৌলিক কর্তব্য যুক্ত করা হয়। কততম সংবিধান, কততম কততম সংশোধনীর মাধ্যমে? এটা হচ্ছে 42তম সংবিধান সংশোধনীয় মাধ্যমে, 42তম সংশোধনীয় মাধ্যমে রাশিয়ার অনুপ্রেরণায় মৌলিক কর্তব্য যুক্ত করা হয়। ঠিক আছে, নেক্সট। অগ্নি 5, অগ্নি 5 মিসাইলটার দূরত্ব, মানে মিসাইলের পাল্লা আনুমানিক কত কিলোমিটার যায় অগ্নি 5 মিসাইল? অপশন এ 5000 কিমি, অপশন বি 3000 কিমি, অপশন সি 500 কিমি, অপশন ডি 1000 থেকে 2000 কিমি। অটোমেটিক অপশন এ 5000 কিমির বেশি। অগ্নি 5 হলো ভারতের একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল। কি মিসাইল? ব্যালিস্টিক মিসাইল। এটা অনেক সময় কিন্তু পরীক্ষা দেয় যে অগ্নি 5 কি, সেটা যুদ্ধ বিমান না মিসাইল না ব্যালিস্টিক মিসাইল, কি এটা? তো এটা মনে রাখবেন যে অগ্নি 5 হলো ব্যালিস্টিক মিসাইল। 5000 কিমির বেশি এর তার যাওয়ার ক্ষমতা। ওকে, নেক্সট। নেক্সট আসছে, কোন ভিটামিন রান্নার সময় উত্তাপে, কোন ভিটামিন রান্নার উত্তপ্ত এ নষ্ট হয়ে যায়? বলো। অপশন এ ভিটামিন কে, অপশন বি ভিটামিন সি, সি ভিটামিন এ, ডি ভিটামিন ডি। কি হবে বলো? অটোমেটিক ভিটামিন সি। ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড খুবই সংবেদনশীল এবং আগুনের তাপে দ্রুত নষ্ট হয়ে যায়। তাহলে রান্না করলে এই ভিটামিন সিটা নষ্ট হয়ে যায়। সাধারণ জিনিস, মনে রাখার কোনো ব্যাপারই না। রান্না করলে কোন ভিটামিন নষ্ট হয়ে যায়? ভিটামিন সি নষ্ট হয়ে যায়। ঠিক আছে, নেক্সট। পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা মানে আয়তনের বিচারে কোনটি? এই জায়গায় আবার দুইটা কারণ থাকে। এই প্রশ্নগুলো এইভাবেই করা হয় যাতে মানে ছাত্র ভুলে যায় বা ভুলে যায়, জানা থাকলেও যাতে সঠিক দিতে পারে না। কি সিস্টেমে দেয় সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা আয়তনের বিচারে, মানে আয়তন, ভূগর্ভের আয়তনের ক্ষেত্রে এটা বলছে। আবার জনগণের ক্ষেত্রে, জনবহুল ক্ষেত্রে একটা দেওয়া থাকে। তাহলে পশ্চিমবঙ্গের আয়তনের ক্ষেত্রে কোনটা হবে? বর্ধমান, উত্তর 24 পরগনা, পুরুলিয়া ও দক্ষিণ 24 পরগনা। কোনটা হবে বলো? এটা আয়তনের ক্ষেত্রে হচ্ছে দক্ষিণ 24 পরগনা। আয়তনের বিচারে দক্ষিণ 24 পরগনা পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা, সব থেকে বড় আয়তনের ক্ষেত্রে। ওকে, নেক্সট। বায়ুমণ্ডলের কোন স্তরে বিমান চলাচল করে? খুব সুন্দর জিনিস, এগুলা খুব দেয়।
বায়ুমণ্ডল কোন স্তরে বিমান চলাচল করে? বায়ুমণ্ডল কোন স্তরে? বলো। এ আয়নোস্ফিয়ার, বি মেসোস্ফিয়ার, সি ট্রোপোস্ফিয়ার, ডি ট্রোপোস্ফিয়ার। তাহলে বায়ুমণ্ডল কোন স্তরে বিমান চলাচল করে? আয়নোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার। কি হবে বলো? বিমান চলাচল করতে পারে সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। এটা শান্ত মণ্ডলের কারণে এবং মেঘ বৃষ্টির অনুপস্থিতিতে এই স্তরে বিমান চলাচল সবচেয়ে সুবিধাজনক। তার মানে মেঘের ঠিক উপরে। ঠিক আছে, নেক্সট। ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? এটা তো সহজ জিনিস, দ্রৌপদী মুর্মু। 15তম, এটা মনে রাখবে। কততম? 15তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন দ্রৌপদী মুর্মু। 15তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। নেক্সট। কম্পিউটারের জনক কাকে বলা হয়? এটা তো স্বাভাবিক। এ চার্লস ব্যাবেজ, বি বিল গেটস, সি অ্যালান টিউরিং, ডি স্টিভ জবস। কি হবে বলো? কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে। তিনি প্রথম যান্ত্রিক কম্পিউটারের নকশা করেছিলেন বলে তাকে কম্পিউটারের জনক বলা হয়। তিনি প্রথম যান্ত্রিক কম্পিউটারের নকশা করেছিলেন বলে তাকে কম্পিউটারের জনক বলা হয়। নেক্সট। বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? ইতিহাস থেকে আসছে যে বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? মীর কাসিম, মির্জাপুর, সিরাজদৌলা, আলীবর্দী খাঁ। এটা অটোমেটিক হতেছে সিরাজদৌলা। সিরাজদৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব, যিনি পলাশীর যুদ্ধে পরাজিত হন। বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিল? সিরাজদৌলা, যিনি পলাশীর যুদ্ধে পরাজিত হয়। ওকে, নেক্সট। সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট বা অপসারিত করা হয়? মানে রাষ্ট্রপতি পদ ত্যাগ করা যায়, সেটা কততম সংবিধান ধারায়? সংবিধানের কততম ধারায় বলো? 360 নম্বর ধারা, 61 নম্বর ধারা, 52 নম্বর ধারা, না 72 নম্বর ধারা? সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট বা অপসারিত করা হয়? 61 নম্বর ধারা। সংবিধানের 61 নম্বর ধারায় রাষ্ট্রপতির ইমপিচমেন্ট অপসারণের পদ্ধতির কথা উল্লেখ আছে। তাহলে সংবিধান কত নম্বর ধারায় আছে? 61তম ধারায়, 61 নম্বর ধারায়। সংবিধানের কত নম্বর ধারায় আছে? 61 নম্বর ধারায় আছে রাষ্ট্রপতির অপসারণের কথা উল্লেখ করা আছে সংবিধানের 61তম ধারায় বা 61 নম্বর ধারায়। ওকে, নেক্সট। নিম্নলিখিত কোন খেলাটির সাথে সান্তোস ট্রফি যুক্ত? এটা সান্তোস ট্রফি, এটা একটা ট্রফি, সান্তোস ট্রফি। কোন খেলাটার সঙ্গে যুক্ত? 1 নম্বর ব্যাডমিন্টন, 2 নম্বর হকি, সি ফুটবল, ডি ক্রিকেট। কি হবে বলো? এটা ফুটবল হবে। সান্তোস ট্রফি ভারতের একটি অত্যন্ত জনপ্রিয় জাতীয় ফুটবল প্রতিযোগিতা। ওকে, নেক্সট। পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? পশ্চিমবঙ্গ থেকে আসছে একটা, যে পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর ভারতের প্রবেশদ্বার বলা হয়? উত্তর ভারত মানে কি? উত্তর ভারত, ভারতবর্ষের ম্যাপের উত্তর ভারত কি? উত্তর ভারত হচ্ছে তোমার উত্তর ভারত মানে ভারতবর্ষের যে পূর্বে যে শহরগুলো আছে, যেমন আসাম, অরুণাচল, মিজোরাম। এটা এই যে শহরগুলো উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার, এই শহরগুলোতে ঢুকতে গেলে পশ্চিমবঙ্গের কোন শহরের উপর দিয়ে যেতে হবে সেই প্রশ্নটাই করেছে। তাহলে অপশন দিয়েছে শিলিগুড়ি, অপশন বি কোচবিহার, অপশন সি জলপাইগুড়ি, অপশন ডি মালদা। শিলিগুড়ি অপশন হবে। ভৌগোলিক অবস্থার কারণে শিলিগুড়িকে উত্তর পূর্ব ভারতের গেটওয়ে বা প্রবেশদ্বার বলা হয়। ওকে, নেক্সট। লোকসভার সভাপতিত্ব করেন কে? লোকসভার সভাপতিত্ব আপনারা অনেক টিভিতে লোকসভা রাজ্যসভা দেখেন, সেই লোকসভার সভাপতিত্ব করেন কে? সভাপতিত্ব মতলব যে সবাই টিভিতে দেখে না, সবাই নিচে নিচে ব্রেঞ্চে গোল করে বসে তাদের অভিযোগ অভিমানগুলো একজনের সামনে উপস্থাপন করে। সেই লোকটা কে? সেই লোকটা সেই লোকটা তাকে কি বলা হয়? রাষ্ট্রপতি বলা হয়, না প্রধানমন্ত্রী বলা হয়, না উপরাষ্ট্রপতি বলা হয়, না স্পিকার বলা হয় বলো? অটোমেটিক অধ্যক্ষ বা স্পিকার বলা হয়। লোকসভার স্পিকার বা অধ্যক্ষ সংসদের নিম্নকক্ষের অধিবেশনে সভাপতিত্ব করেন। লোকসভা হতেছে নিম্নকক্ষ, রাজ্যসভা হতেছে উচ্চকক্ষ। ওকে, নেক্সট।
বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? একদম খুব সিম্পল প্রশ্ন, অথচ অনেকেই বলতে পারে না। বলো, বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? অ্যান্টার্কটিকা, আফ্রিকা, ওশেনিয়া বা অস্ট্রেলিয়া বা ইউরোপ? বলো, বিশ্বের ক্ষুদ্রতম, একদম ছোট। আমার ক্ষুদ্রতম রাজ্য থাকে, ক্ষুদ্রতম তোমার জেলা থাকে, ক্ষুদ্রতম দেশ থাকে, সেমন ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? বলো। ক্ষুদ্রতম রাজ্য থাকে, ক্ষুদ্রতম জেলা থাকে, ক্ষুদ্রতম দেশ থাকে, তো ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? অটোমেটিক ওশেনিয়া বা অস্ট্রেলিয়া। ওশেনিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশ হলো বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ। ওকে, তাহলে আমার এই 15টি এমসিকিউ সলভ করা হয়ে গেল। এটা বারবার দেখবেন, হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন।